আজকের যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আগরতলা রবীন্দ্র ভবনের সামনে বিশ্ব হিন্দু পরিষদ কিংবা হিন্দু সংগঠনগুলি তারা প্রতিবাদ সভা করতেছে। তারা জড়ো হয়ে এসে এখানে বিভিন্ন স্লোগান দিতেছে। এই স্লোগানের ভিত্তিতে হিন্দু হিন্দু ভাই ভাই জেহাদিদের জায়গা নাই, জয় শ্রীরামকে বিভিন্ন ধরনের ধর্মীয় স্লোগান দিতে আছে। এমনকি হুঁশিয়ার দিতেছে জিতেন্দ্র চৌধুরী, সম্ভবত উনি কি একটা ভাষণ দিচ্ছিলেন যে আগের পূর্বপুরুষেরা বা আগের সময়ে হয়তো একটা সময় ব্রাহ্মণরা নাকি গৌমাংস ভক্ষণ করতো। তাক এটা হচ্ছে অন্য বিষয়। তবে আমার বিষয় হচ্ছে কি, তা আজকে যারা রবীন্দ্র ভবনের সামনে কিংবা আগরতলা রাজধানীর বুকে যারা প্রতিবাদ সভা করতেছে, হিন্দু হিন্দু ভাই ভাই জেহাদিদের জায়গা নাই, কথাটা আমার কাছে খুব ভালো লাগছে। আর আমি এটাই চাই যে হিন্দু হিন্দু ভাই ভাই জেহাদিদের কোনো জায়গাটা না থাকুক, সেটাই উত্তম। তবে এটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা সকল মানুষের জন্য না, এটা যারা উগ্র বিদ্বেষী, যারা মুসলিম বিরোধী, যারা গণতন্ত্র বিরোধী, যারা এই দেশের সংবিধান বিরোধী, তাদের উদ্দেশ্যে শুধু কথা। আমি বিশ্বাস করি অন্তঃস্থল থেকে যে সকল মুসলমান এক হয় না, সকল হিন্দু এক হয় না, সকল বুদ্ধিস্ট এক হয় না, সকল ধর্মের ভিতরে কিছু উচ্ছৃঙ্খল মানুষ থাকে। আমি যারা সভ্য সমাজের মানুষ কিংবা যারা গণতন্ত্র বিশ্বাসী, যারা মানবতাকে বিশ্বাস করে, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা এই যে বিকৃত মানসিকতার মানুষ আছে এই রাজ্যের বুকে, যারা কইতাছেন আজকে হিন্দু হিন্দু ভাই ভাই জেহাদিদের জায়গা নাই, লাভ জেহাদ থেকে কিতাব এই করো, বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন, বেশ ভালো কথা। আমি কইতাছি আজকে যারা আগরতলার বুকে যারা প্রতিবাদ করতেছেন, আগরতলার বুকে যারা এই ধরনের ভাষণ রাখতেছেন, যারা মুসলমানদের জেহাদি ঘোষণা করতেছেন, মুসলমানদের জেহাদি করতেছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে, চিরকৃতজ্ঞতা আমি। কারণ দেখেন, হিন্দু হিন্দু ভাই ভাই, আমি আজকে কইতাছি আগরতলা থেকে হয়তো বা 300-400 কিলোমিটার দূরে, বেশি দূরে না, মানে আমাদের ত্রিপুরা রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য আসামের মধ্যে এখন অবধি বন্যায় কবলিত হয়েছে প্রায় 80-90 জনের উপরে বেশি মানুষ মারা গেছে। একটা কথা ভাবেন, যেই মানে পার্শ্ববর্তী রাজ্য আমাদের আসাম, মানে আসাম পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা থেকে আগরতলা যেই জায়গায় দাঁড়ায় তারা প্রতিবাদ করতেছে, যারা যেই জায়গায় আগরতলার বুকে দাঁড়ায় সেটা কইতাছে হিন্দু হিন্দু ভাই ভাই জেহাদিদের জায়গা নাই, সেখান থেকে হয়তো বা 150-200-300 কিলোমিটার দূরে সেখানে হাজার হাজার হিন্দু মানুষ এই প্রাকৃতিক দুর্যোগে ফ্লাড বন্যা এসে সেখানে মানুষ জীবন শেষ, লাখো লাখো মানুষের বড় বাড়ি মানে কিচ্ছু নাই, সব কিছু শেষ। সেখানে সকল অংশের মানুষ আছে। আমি বিশেষ করে যেহেতু হিন্দু হিন্দু ভাই ভাই সেই প্রসঙ্গে কথা কইতাছি, সেখানে অসংখ্য মানুষ বাড়িঘর ছাড়া, যেই মানুষগুলি এই রাজ্যে আজকে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান লাগাইতেছেন, গৌমাতা গৌমাতা আমার গৌমাতা, লাখো লাখো গরু সেখানে জলে ভাসতেছে, মৃত্যু হইতাছে, লাখো লাখো গরু গৃহপালিত পশু, কেউ যাইতেছে না। তাহলে আমার কোনো মানে আমার কোনো প্রশ্ন নাই। দেন হিন্দু হিন্দু ভাই ভাই জেহাদিদের জায়গা নাই, যেই জায়গায় প্রায় 3-4 হাজার কিলোমিটার মুম্বাইতে একজন মুসলমান আয়েশিরা, সেই জেহাদির বাচ্চা আয়েশিরা নিঃস্বার্থভাবে তাদের সেবা করতেছে, দিন রাত কঠোর পরিশ্রম করতেছে। যারা ভাত খাইছে না, যারা ঘর শেষ, সর্বস্ব শেষ, যারা রান্না করার জায়গা নাই, খাওয়ার জায়গা না, তাদের জন্য ব্যবস্থা করতেছে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। আর আমি আপনাদের উদ্দেশ্যে কই, যারা কইতেছেন হিন্দু হিন্দু ভাই ভাই জেহাদিদের জায়গা না, বেশ ভালো কথা, আমিও চাই সেটাই। দেখেন, জাস্ট কল্পনা করেন আপনারা কিভাবে বোকা বানাইতেছে। আগরতলা যে আজকে আগরতলার বুকে যে প্রতিবাদ সভা করতেছে হিন্দু হিন্দু ভাই ভাই জেহাদিদের জায়গা না, বেশ ভালো কথা। এখান থেকে 200 কিলোমিটার আসামে সেখানে বন্যায় হাজার হাজার হিন্দু মা বোন মারা যাইতেছে, মানে এখন অবধি প্রায় 80-90 জনের উপরে মারা গেছে, যদিও সংখ্যাটা এখনও নির্ধারিত হয়েছে না। কারণ প্রতিদিন যে হারে বাড়িঘর শেষ, লাখো লাখো তাদের গৌমাতা শেষ, বন্যার জলে ভাসিয়ে গেছে, মরতাছে, গড় বাড়ির কথা শেষ, কিন্তু তাদের জন্য কোনো মায়া কান্না নাই, তাদের জন্য কোনো কিছু নাই। আগরতলার বুকে দাঁড়ায় এসেরা চিল্লাইতেছে হিন্দু হিন্দু ভাই ভাই জেহাদিদের জায়গা নাই। আর সেই জায়গায় একজন জেহাদি বোম্বাইতে এসেরা সেই নিঃস্বার্থভাবে হিন্দুদের সেবা করতেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবা করতেছে। এটা হচ্ছে মুসলমানের সৌন্দর্য। যারা এমন হাজার হাজার লাখো লাখো হিন্দু সম্প্রদায়ের মানুষও আছে, অ্যাকচুয়ালি যারা মনে করে আমরা মানুষ, তারা কখনোই কোনো ধর্মের প্রতি মানে হিংসা বিদ্বেষ ছড়ায় না, কোনো জাতির প্রতি হিংসা বিদ্বেষ ছড়ায় না। যারা প্রকৃত মনে করে মানুষ,